হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো শুক্রবার। আজকে আমি অনেক কাজ করছি, মানে ঘরের ভিতরে যেগুলো বাসন বর্তন ছিল সবগুলো বের করে তারপরে ধুয়ে নিয়েছি। দেখুন কতগুলো বাসন। তো আরও কাপড়ও ধুয়ে নিচ্ছি। তো এখানে কিছু কাপড় ধোয়ার জন্য দিয়েছি, আর কিছু কাপড় আমার বাথরুমে রয়ে গিয়েছে। এই দেখুন কাপড় ধোয়ার জন্য আমি এই ওয়াশিং মেশিনে দিয়েছি। মানে এত কাপড় হাতে কাচা সম্ভব না। আর যেগুলো কাপড় মানে ওয়াশিং মেশিনে ধোয়া যায় ওইগুলো কিন্তু আমি সবসময় ধোয়ার ট্রাই করি ওয়াশিং মেশিনেই। তো এই তো অনেকগুলা কাপড় এখনও ভিজিয়ে রেখে দিয়েছি। তো এগুলা কাপড় ধুয়ে নিতে হবে। আর যেহেতু রমজান মাস চলেই আসলো, তো ঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করতেই হবে। ওই জন্য মানে সব কিছু একদমই এলোমেলো করে তারপরে রেখে দিয়েছি। ওইগুলা কিন্তু কাজ করতে হবে। তো সারাদিন আমার এগুলা করতেই যাবে। আর কালকের যেগুলা রান্নাবান্না ছিল ওগুলোর মধ্যেই মানে ভাত রুটি এগুলো সকালেই আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন অবস্থা। তো সব কিছু এলোমেলো, এখনও ঘর ঝাড় দেওয়া বাকি। এই তো ভাত রান্না করে নিয়েছি সকালেই। মেয়ে খেয়ে স্কুলে গিয়েছে। এই তো এগুলো হলো মিল্ক, আমার বাবাটাকে দিয়েছিলাম, ও খেয়ে ঘুমিয়ে গিয়েছে। আর এই তো রুটি রয়ে গিয়েছে, মিল্ক পরে একদম অবস্থা খারাপ। এগুলোও পরিষ্কার করতে হবে। এদিক থেকে তো ডাল, বেগুনের বিরিয়ানি, তারপরে তো পাতাকপি ভাজা, এই তো চিকেন, তো সবগুলাই রয়ে গিয়েছে। এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার দাবার হবে। এখন সব কিছু গুছিয়ে নেই। দেখুন অবস্থা। গুছগাছ করে নেই, আবার পরে দেখা করব। এটা ওটা করতে করতে সারাটা দিনই চলে গেল। তো এখন হলো বিকেল এখন 5:11 বাজে। তো এখন আমার হাজবেন্ডকে মুড়ি মাখা করে দেব। মানে হাজবেন্ড বলতে আমরাও খাবো। এখানে পেঁয়াজের পাতা, রসুনের পাতা আর কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা কেটে নিয়েছি। এখন কিছু ধনিয়া পাতাও কেটে নেব। নিয়ে নিলাম ধনিয়া পাতা। তো এখন এখানে একটু নুন দিয়ে দিব। মুড়ির মধ্যে কিন্তু এমনিতেও ভাজার সময় নুন থাকেই। মানে আমি এই মাত্রই আমার মেয়েকে দিয়ে মুড়ি আনালাম। বাড়ির সামনেই তো মেল, মুড়ির মেল, তো ওখান থেকে নিয়ে আসলো এই তো মুড়ি। তো একদমই মোচমোচা, এই মাত্রই ভাজতেছে। তো ডেলি যেহেতু ভাজে, আমি যখনই প্রয়োজন পড়ে 1 কেজি করে নিয়ে আসি। এখানে একটু কষলিয়ে নেই এইগুলা, মানে যা যা দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর পেঁয়াজ রসুনের পাতা, একটু নুন দিয়ে কষলিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেল এখন দিয়ে দিব কিছু চানাচুর। আমি চানাচুর দিয়ে নিই, মিক্সারই বলি। তো এটা পূজারি মিক্সার। আর একটা আছে, ওইটা কি যেন নাম, ওটারও বেশি ঝাল, ওই জন্য মানে এটা একটু ঝাল কম, ওই জন্য এটা আনলাম। এখন এগুলোও ভালো করে মিক্স করে নেই। এখানে কিশমিশ আছে, নারিকেল আছে। এই মিক্সারটা কিন্তু খেতে ভালোই লাগে। এখন অল্প কিছু মুড়ি দিয়ে দিব। মুড়ি দিয়ে তারপরে মাখিয়ে নিব। মুড়িগুলো এখনও কিন্তু গরম, তো কিছু দিয়ে নিয়ে নেই। এই তো মুড়ি নিয়ে নিলাম। ও এখন মুড়ির সাথে এই সব কিছু মিক্স করে নেই। বাবা বাবা ফেলে দিও না, না না ফেলে দিও না, খাবে দিব, র র র দেব।
হুম, হয়ে গেছে আমার মুড়ি মাখা। অনেক বেশি টেস্টি লাগবে সব কিছু মিক্স করে। তারপরে এই মুড়ি মাখাটা বানালাম। বাড়িতে কিন্তু বিকেলবেলা এরকম মুড়ি মাখা হলে আর কিছুই লাগে না। তো আমি মাঝে মধ্যেই বানাই। তো রমজান তো শুরুই হয়ে যাবে, তো বিকেলবেলায় তখন ইফতারির সময় খাওয়া হবে। তো এখন বাটিয়ে বাটিয়ে বেড়ে নিই, আর এটা আমরা খাবো এখন। যে 9টা। কি করো? টিভি দেখে কেউ ভাত খায়? তুমি কি করো বাবা? টিভি দেখো? এটা কি মাথায় নিছো? হুম, ওরে বাবারে। এখন বাজে 9টা 20। তো এখন রাতের জন্য খাবার রেডি করছি। এখানে তিল ভর্তা করব। আমার হাজবেন্ডের আজকে একটু জ্বর এসেছে, তো ওকে ভাবলাম একটু ভর্তা করে দেই। এমনি তো খাবে নাই বলছিল, তো ভাবলাম একটু ভর্তা করে দিলে হয়তো বা খেতে পারে। তো ওই জন্য আজকে রসুন ছাড়া, মানে যেগুলো রসুন ছিল সব কিছু থেতো করা হয়ে গিয়েছে, ওই জন্য মানে রসুন আর দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে আজকের এই তিল ভর্তা করব। এদিক থেকেই তো অনেকগুলো কাঁচামরিচ নিয়ে রেখেছি, আর এই তো শুকনো মরিচ ভেজে রেখে দিয়েছি, আলু ভর্তা করব। ওই জন্য আগে শুকনো মরিচ ভেজে নিলাম, তারপরে এখন তিল ভাজছি। তিল ভেজে তারপরে এই কাঁচামরিচগুলা আর পেঁয়াজ কুচি করে, তো ওগুলা একসাথে করে ভেজে নেব। তিল প্রায় ভাজা হয়ে গেল, তো এই তো দেখুন লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, তো এখন তিলগুলা পিষে নেব, মানে ভর্তা করে নেব। এদিক থেকে আলু ভর্তার জন্য কাঁচামরিচ না, শুকনো মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ, ধনিয়া পাতা। এই তো এখন এগুলা ডলে তারপরে মাখিয়ে নেব। এই মরিচগুলা কিন্তু অনেক বেশি ঝাল, তো একটু ঝাল করেই বানাবো। এখন একটু সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেল দিয়ে নিলাম। এখন এগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তা রেডি। এখনও তো খুব বেশি গরম পড়ে নাই, মানে গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। তো এখন গরম গরম ভাত রান্না করলাম। আসলে খাওয়াটা একটু বেশি লেট হয়ে গেছে, কারণ বিকেলবেলায় যে মুড়ি খেয়েছিলাম সন্ধ্যার পরে, ওই জন্য মানে খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তখনই। এখন আবার ভাবলাম যেহেতু ওর শরীরটা খুব বেশি ভালো না, তো অল্প করে ভর্তা ভাত বানিয়ে নেই। তো একদমই না খেয়ে শুলে আবার এনার্জি পাবে না। এই তো আমার ভর্তা রেডি। এমনিতে তো আমি খুব বেশি ভর্তা বানাই না, আমার হাজবেন্ডই বানায়। তো আজকে ওর শরীরটা যেহেতু একটু খারাপ, ওই জন্য মানে ওকে দিয়ে আর ভর্তা বানানোর জন্য রেখে দিলাম না, তা আমি ভর্তা বানিয়ে নিলাম। এটা এইভাবেই থাক। এখন আমি তিলের ভর্তাটা করে নেব। তো এটা পাটায় পিষে ভর্তা করব। এই তো তিল ভর্তা করে নিয়েছি। প্রথমে ভাবলাম পাটায় পিষে ভর্তা করি, তো অনেক বেশি রাত হয়ে গিয়েছে, ওই জন্য ব্লেন্ডারেই এই ভর্তাটা করে নিলাম। এই তো আলু ভর্তা, তিল ভর্তা, আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে।
এটা তো বেগুনের বিরিয়ানি ছিল, এটা বাঁধাকপির ভাজা, তো একটু একটু ছিল, ভাবলাম খেয়ে ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে। আর এই তো তিল ভর্তা আর আলু ভর্তা, আজকের ডিনার রেডি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।